আল্লাহ রাব্বুল আলামিন আলমে আরওয়াহের মধ্যে 2টি সেমিনার করেছেন, 2টি কনফারেন্স করেছেন, যেখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, নাসারা সবাই ছিল। আল্লাহ পাক বলেছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? আমরা বলেছিলাম ক্বালু বালা, অবশ্যই আল্লাহ আপনি আমাদের রব। আরেকটা সেমিনার করেছেন, ওই সেমিনারটা হলো সমস্ত নবী রাসূলদেরকে নিয়ে আল্লাহ পাক সেমিনার করেছেন। আপনাদের ইমাম সাহেবদের মুখ থেকে আপনারা এই ওয়াজ শুনেছেন। আল্লাহ পাক সমস্ত নবীদেরকে নিয়ে সেমিনার করার পর এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার দয়াল নবীকে নিয়ে স্পেশাল আরেকটি সেমিনার করেছেন। আমার আপনার দয়াল নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, হাবিব গো, ও আমার হাবিব, আমি আপনার রূহ মুবারক সৃষ্টি করেছি। আপনার রূহ মুবারকের সামনে আমি আল্লাহ সমস্ত নবীদের রূহ মুবারক নিয়ে আসব। আপনি রসুল, আপনার রূহ মুবারকের নূর দিয়ে সমস্ত নবীদের রূহ মুবারককে নূরানি করে দিবে। এই জন্য মিলাদুন নবী প্রথম নয়। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন এখনো সৃষ্টি করেননি, সূরাতুল বাকারার মধ্যে এসেছে, আল্লাহ পাক বলেছেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون الله أكبر বলেন। আদমকে আল্লাহ সৃষ্টি করেননি যখন, ওই সময়ের ঘটনা আমার আল্লাহ আপনার আমার নবীকে বলছেন। তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে, ওয়া ইস ক্বালা ইজ মানা ক্যা হে? ইজের মানা হলো ইয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। হুজুর আপনি স্মরণ করুন ওই সময়ের কথা, যখন আমি বলেছিলাম ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ও ফেরেশতারা, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে খলিফা নিযুক্ত করব, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রাব্বুল আলামিন যখন বললেন, হ্যাঁ ফেরেশতারা, আমি আল্লাহ খলিফা নিযুক্ত করব, খলিফা বানাবো, তখন ফেরেশতারা বলেছিল, ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা। আয় আল্লাহ তাআলা, দুনিয়াতে মানুষ বানাবেন না, কেন বানাবেন না? বলে আতাজআলু ফিহা আয় আল আরদি, আপনার বানানো খলিফারা জমিনের মধ্যে মারামারি করবে, ফাসাদ সৃষ্টি করবে, রক্তপাত করবে। আল্লাহ আপনি মানুষ বানাবেন না। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাকা। আল্লাহ আমরাই তো আপনার তাসবিহ বর্ণনা করার জন্য যথেষ্ট, আপনার প্রশংসা করার জন্য যথেষ্ট। ওয়া নুকদ্দিসু লাকা, আপনার পবিত্রতা বর্ণনা করার জন্য যথেষ্ট। আমার আল্লাহ ধমক দিয়ে বললেন, হাম উসকুত ইয়া মালাইকা, ও ফেরেশতারা থেমে যাও। ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ পাঠ করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করার জন্য ফেরেশতার অভাব নাই। এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন মানুষ বানাবেন কি জন্য? আল্লাহর তাসবিহ পড়ার জন্য অসংখ্য ফেরেশতা রয়েছে। আজকে থেকে 2 দিন আগে নাসার বিজ্ঞানীরা তারা তাদের বিজ্ঞান প্রযুক্তির মাধ্যমে মহাকাশে একটা আওয়াজ তারা রেকর্ড করেছে। এই ঘোষণা দেওয়া হয়েছে, নাসার বিজ্ঞানীরা
তারা একটা মহাকাশের একটা আওয়াজ রেকর্ড করেছে। নাসার বিজ্ঞানীরা বলছে, সায়েন্টিস্টরা বলছে মহাকাশের মধ্যে যে আওয়াজটা হচ্ছে এই আওয়াজটা হলো আল্লাহর নবী 1400 বৎসর আগে বলে গিয়েছেন, আমি নবী যখন মেরাজে গিয়েছিলাম প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান 500 বৎসরের রাস্তা, দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান 500 বৎসরের রাস্তা, এক আসমান, দুই আসমান, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান পর্যন্ত, সিদরাতুল মুনতাহা পর্যন্ত আমি রাসূল দেখেছি। এমন কোন ইঞ্চি জায়গা নাই যে জায়গার মধ্যে ফেরেশতা নাই। কোন জায়গায় ফেরেশতারা সিজদার মধ্যে পড়ে আছে, কোন জায়গার মধ্যে ফেরেশতারা বসে বসে তাসবিহ পড়ছে, কোন জায়গার মধ্যে ফেরেশতারা বসে বসে আল্লাহর প্রশংসা করছে। নাসার বিজ্ঞানীরা 1400 বৎসর আগে আমার নবী বলে গিয়েছেন, 1400 বৎসর পরে গবেষণা করে প্রযুক্তির মাধ্যমে বের করেছে মহাকাশের মধ্যে এটা অন্য কোনো আওয়াজ নয়, এই আওয়াজটা হলো সমস্ত ফেরেশতারা সারিবদ্ধ হয়ে বসে বসে আমার দয়াল নবীর উপরে দরুদ শরীফ পড়তেছে। শুধু তাই নয়, যদি শুধুমাত্র আল্লাহর তাসবিহ পড়ার জন্য আমার আল্লাহ যদি ফেরেশতা বানাইতো আমাদেরকে ইবাদত করার জন্য, আল্লাহ বানাইতো নারী। ও আনোয়ারার বায়েরা, সরকারহাটের বায়েরা, তৈলার দ্বীপের বায়েরা, একটু মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ পাক যখন বললেন ফেরেশতারা আমি দুনিয়ার জমিনে মানুষ বানাবো, ফেরেশতারা বলল ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাকা ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। অসংখ্য ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন এবং হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যতবার তাসবিহ পড়ে প্রত্যেকটি তাসবিহর বদৌলতে ইয়াখলুকুল্লাহু বিকুল্লি তাসবিহাতিন মালাকান। আল্লাহর রাসূল বলেছেন এই আয়াতের তাফসীরে নবীজির চাচাতো ভাই হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উনি বর্ণনা করছেন তাফসীর ইবনে আব্বাসের মধ্যে তিনি বলছেন ইয়াখলুকুল্লাহু বিকুল্লি তাসবিহাতিন মালাকান। আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ পড়ে জিবরাইল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যতবার তাসবিহ পড়ে প্রত্যেকটি তাসবিহর বিনিময়ে নতুন নতুন একটা একটা ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে। ওই ফেরেশতাদের কাজ কি? ওই ফেরেশতাদের দুইটা কাজ। এক নাম্বার কাজ হলো আমার আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আল্লাহ এবং ফেরেশতারা আমার নবীজির উপরে দুরূদ শরীফ পড়ে, তোমরাও পড়ো। সুতরাং জিবরাইলের জবান থেকে জিহ্বা দিয়ে একটা একটা ফেরেশতা বের হয়, কিয়ামত পর্যন্ত বের হবে। ওই ফেরেশতাদের কাজ হলো তারা আমার নবীর উপরে দুরূদ শরীফ পড়ে এবং আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে। আরেকটা কাজ করে ইস্তাগফিরু লিল মুমিনিনা ইলা ইয়াউমিল কিয়ামা। ওই সমস্ত ফেরেশতারা সমস্ত উম্মতে মুহাম্মাদীর গুনাহ মাফের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরেশতারা যখন বলল আল্লাহ তোমার তাসবিহ পড়ার জন্য আমরা যথেষ্ট, আমার আল্লাহ ধমক দিয়ে বললেন ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আল্লাহ যখন ধমক দিলেন, তাফসীরে বাগাবী শরীফের মধ্যে ইমাম বাগাবী একটা নুসুস তিনি লিখেছেন এই আয়াতের তাফসীর করতে গিয়ে তিনি বলেছেন ইয়াখলুকুল্লাহ, তিনি বলেছেন ইয়াখলুকু রাব্বুনা মা ইয়াশা, আমাদের আল্লাহ যখন যা মনে চায় তা সৃষ্টি করেন। ওয়ালাকিন লা ইয়াখলুকা রাব্বুনা খালকাল আকরামা ইলাইহি মিন্না, আল্লাহ রাব্বুল আলামিন যখন যা মনে চায় তিনি তা সৃষ্টি করেন। কিন্তু যদিও আল্লাহ বলেছে আদম সৃষ্টি করবে, ওই আদম আমাদের চাইতে দামি হবে না।
সব চাইতে রেসপেক্টেড করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। তারা একে অপরের সঙ্গে যখন বলা বলি করতেছিল, তারা বলতে লাগলো লিআন্নানা খুলিকনা ক্বাবলা, লিআন্নানা খুলিকনা ক্বাবলা, আল্লাহ পাক আমাদেরকে প্রথম সৃষ্টি করেছেন। তারপরে বলা হচ্ছে ওয়ারাআইনা মা লাম ইয়ারা, আমরা অনেক কিছু দেখেছি, আমরা অনেক কিছু জানি, কিন্তু যদি আদম বানায়, আদমকে তো আমাদের পরে বানাবে, সুতরাং আদম কিছুই জানবে না, আদম কিছুই দেখবে না। আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে আমরা ফেরেশতারা সবচাইতে দামি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন, সুবহানাল্লাহ বলেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যখন সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের খামিরা যখন বানাইলেন, হযরত আদম সফিউল্লাহ, সফিউল্লাহ কেন বলা হয়? সাদ ফা আলিফ হামজা সাফাউন, সাফাউন থেকে সফি, সফি মানে হলো অত্যন্ত ক্রন্দনকারী। আদম নবী যত কান্না করেছেন, কিয়ামত পর্যন্ত আল্লাহর আর কোন বান্দা এত কান্না করবে না। আল্লাহ পাক আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বডি স্ট্রাকচার বানাইলেন, বডি কনস্ট্রাকশন তৈরি করলেন। কিছু মাটি অবশিষ্ট রয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন জিবরাইল রে, যে মাটিগুলো রয়ে গেছে এই মাটিগুলোকে তিনটা ভাগ করো। তিনটা ভাগ করলো, এক ভাগ, দুই ভাগ, তিন ভাগ। তিন ভাগ করে মাটিগুলো যখন রেখে দিল, আল্লাহর কুদরতে ওই অবশিষ্ট মাটির এক ভাগ থেকে আল্লাহ পাক আনার ফল সৃষ্টি করলেন, আনার গাছ সৃষ্টি করলেন। মিলাদুন নবী আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় মাটির ভাগ থেকে আঙ্গুর গাছ তৈরি করলেন। তৃতীয় মাটির ভাগ থেকে আল্লাহ রাব্বুল আলামিন খেজুর গাছ তৈরি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম শফিউল্লাহকে জান্নাতের ভিতরে অভিষেক করালেন, জান্নাতের ভিতরে প্রবেশ করালেন। জান্নাতের ভিতরে প্রবেশ করানোর পরে আল্লাহ পাক বললেন, আদম, ওই যে ফেরেশতাদের দল দেখা যায়, ওই ফেরেশতাদের দলের মধ্যে গিয়ে একটা সালাম দেয়া দাও। আমাদের আব্বা জান হযরতে আদম শফিউল্লাহ তিনি ফেরেশতাদের দলের মধ্যে গিয়ে বললেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম। সমস্ত ফেরেশতারা বলল ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও ফেরেশতারা, তোমরা বলেছো তোমরা বেশি জানো, আদম কিছুই জানবে না। তোমরা বলেছো তোমরা অনেক কিছু দেখেছো, আদম কিছুই দেখে নাই। তোমরা বলেছো তোমরা জ্ঞানী, আদম কিছুই জানে না। ফেরেশতারা রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মধ্য থেকে ইন্টারভিউ নেব এবং তোমাদের লক্ষ লক্ষ মিলিয়ন বিলিয়ন 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 ফেরেশতাদের বিপক্ষে ক্যান্ডিডেট হিসাবে আমার আদম পরীক্ষা দিবে। আমি আল্লাহ দেখতে চাই ফেরেশতারা জ্ঞানী নাকি আমার আদম শফিউল্লাহ জ্ঞানী। লক্ষ লক্ষ ফেরেশতা, মিলিয়ন বিলিয়ন, অসংখ্য অগণিত ফেরেশতা, একদিকে আদম শফিউল্লাহ ক্যান্ডিডেট পরীক্ষার্থী পরীক্ষা দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে বলেন, ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। আল্লাহ পাক আদম শফিউল্লাহ কি সব কিছু শিখিয়ে দিয়েছেন, সব কিছুর নাম শিখিয়ে দিয়েছেন। সুম্মা আরাদাহুম আলাল মালায়েকা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যা কিছু শিখাইলেন সব কিছু ফেরেশতাদের সামনে এনে আল্লাহ রাব্বুল আলামিন উপস্থাপন করলেন। وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين। আল্লাহ
ধমক দিয়ে বললেন, ও ফেরেশতারা, আমি আল্লাহর সাথে তোমরা যুক্তি তর্ক করেছো, তোমরা বলেছো তোমরা সবকিছু জানো। আমি আল্লাহ এখন পরীক্ষা নিব, ইমতিহান নিব। তোমাদের সামনে যা কিচ্ছু আনা হয়েছে সবগুলার নাম তোমরা বলতে হবে। বিআসমাইহা উলাই, এখানে যা কিচ্ছু আছে সবগুলার নাম তোমাদেরকে বলতে হবে। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হও, যদি তোমরা সত্যবাদী হও। সমস্ত ফেরেশতারা বলতে লাগলো, ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদু। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদু। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। সমস্ত ফেরেশতারা বলল, ক্বালু সুবহানাকা লা ইলমা লানা, আল্লাহ আপনি হচ্ছেন মহান, লা ইলমা লানা, আমরা তো কিছুই জানি না, ইল্লা মা আল্লামতানা, আপনি জানানো ব্যতীত, অথবা আপনি আমাদেরকে যতটুকু জানিয়েছেন ততটুকু ব্যতীত আমরা আর কিচ্ছু জানি না। ইন্নাকা আনতাল আলিমুল হাকীম, নিশ্চয় আপনি মহাজ্ঞানী, মহাপ্রজ্ঞাশীল, মহা হিকমতওয়ালা। জোরে জোরে গান সুবহানাল্লাহ। ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কতগুলো জিনিস সামনে এনে প্রদর্শনী করালেন। আল্লাহ, মনে করেন একটা এক্সাম্পল দিচ্ছি, মনে করেন ফেরেশতাদের সামনে পানির বোতল দেখানো হয়েছে। আল্লাহ পাক বলে, ও ফেরেশতারা এটা কি? ফেরেশতারা কয়, আল্লাহ জীবনে তো এটা চোখে দেখি নাই, এটার নাম কি আমরা তো জানি না। আল্লাহ কয়, আদম, ক্বালা ইয়া আদামু আম্বি হুম বিআসমাইহিম ফালাম্মা আনবাআহুম বিআসমাইহিম। আল্লাহ পাক বলে, আদম রে বলো তো এটা কি? হযরতে আদম বললেন, আল্লাহ এটা হলো পানির বোতল, পিপাসা লাগলে, তৃষ্ণা লাগলে এটার কাক খুলে, মক্কা খুলে পানি খায়। আল্লাহ কয়, আদম তুমি পাস করেছো। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, আদম রে বলো তো এটা কি? হযরতে আদম বলে, আল্লাহ এটা গ্লাস, এটার মধ্যে পানি ঢেলে তারপরে পানি পান করে। আল্লাহ পাক বলে, আদম রে এটা কি? আদম নবী বলে, এটার নাম ফ্রিজ। ও আদম বলো তো এটার নাম কি? আদম আলাইহিস সালাম বলে, আল্লাহ এটার নাম মাইক। এই মাইক দিয়ে আস্তে কয়, মাইক দিয়ে জোরে বাইর হয়। قال ألم أقل لكم إني أعلم غيب السماوات والأرض وأعلم ما تبدون وما كنتم تكتمون। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে ফেরেশতাকুল, আমি আল্লাহ না বলেছি, ইন্নী আ'লামু, নিশ্চয় আমি আল্লাহ জানি, গায়বাস সামাওয়াতি ওয়াল আরদি, আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছুর খবর আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি। আদম নবীর যখন বডি কনস্ট্রাকশন বানাইয়া আরাফাতের ময়দানের পাশে শুকাইতে দিছে ফেরেশতারা, তখন এই শয়তানে যাইয়া ওয়াক থুতু মারছে আদম নবীর গায়ে। জোরকান নাউজুবিল্লাহ। আল্লাহ কয়, ফেরেশতারা রে, যে জায়গার মধ্যে শয়তানে কি মারছে, থুতু মারছে, এই জায়গাটা একটু ফেলে দাও। তখন আদম নবীর এই নাভি বরাবর এখান থেকে কিছু মাটি ফেলে দিয়েছেন। আল্লাহ পাক ওই মাটি দিয়ে কুত্তা বানাইছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই নাভির মধ্যে শয়তান কি দিয়েছে?
থুতু দিয়েছে। এই থুতু দেওয়ার পরে যে মাটিটা ফেলে দেওয়া হয়েছে, ওই মাটি থেকে আল্লাহ পাক কুকুর সৃষ্টি করেছে। আল্লাহ কত মহান, জোরে কোন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যখন ইন্টারভিউ নিলেন, আদম নবী আদম সফিউল্লাহ ইন্টারভিউর মধ্যে যখন পাশ করলেন, আমার আল্লাহ ডাক দিয়া কয়, ও ফেরেশতারা রে, তোমরা ফেল মারছো, ফার্স্ট ডিভিশনে তোমরা ডাব্বা মারছো, আমার আদম পাশ করেছে। ওয়া ইয কুল্লা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিসা আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ বলে, ফেরেশতারা লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস, সমস্ত ফেরেশতারা আদম নবীকে সেজদা দিল, ইল্লা ইবলিস, শুধুমাত্র ইবলিস শয়তান ব্যতীত। আল্লাহ বলেন, ইবলিস, কেন আমার আদমকে সেজদা করলা না? ওই শয়তান যুক্তি দিয়েছে আল্লাহকে, খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন, আল্লাহ রে, তুমি আমাকে বানিয়েছো আগুন দিয়ে, আগুন জ্বালিয়ে দিলে যতই গর্তের নিচে জ্বালানো হোক না কেন, আগুনের লাওয়াটা, আগুনের ধোঁয়াটা উপরের দিকে যায়, আর যত উপরে মাটি নিক্ষেপ করা হোক না কেন, ওই মাটিটা ঘুরে ফিরে নিচের দিকে নামে। সুতরাং আমি আসলে মূলত ওই ইবলিস ফেরেশতা ছিল না, ওই ইবলিস ছিল জিনের বাচ্চা, ওই ইবলিস ছিল জিনের বাচ্চা। এই জন্য সে বলেছে, খলাকতানি মিন নার, আল্লাহ আমাকে বানাইছো আগুন দিয়া, ওয়া খলাকতাহু মিন তিন, আদম নবীকে বানিয়েছো মাটি দিয়ে। আল্লাহ আগুন জ্বালিয়ে দিলে আগুনের ধোঁয়া উপরের দিকে উঠে, আর মাটি উপরের দিকে মারলে নিচের দিকে আসে। আমি উপরের দিকের ফেরেশতা ইবলিস হয়ে ওই মাটির আদমকে কিভাবে সেজদা করব? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আদম ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, জাফির, ও ইবলিস রে, আমার হুকুম অমান্য করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর গলার মধ্যে কাফিরের মালা, লানতের মালা পরিয়ে দিলাম। ক্বালা রব্বি লা'নাতি ইলা ইয়াউমিদ্দিন, আমি আল্লাহ তোকে লানতের মালা পরিয়ে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন যখন লানতের মালা পরিয়ে দিল, এবার ওই ইবলিস আদমের পিছনে লেগে আছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিভাবে ধোঁকা দেবে। আমার মায়ারাম, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মিলাদুন নবী শুধু আজকে এই 2025 সালে আমরা করি না, জান্নাতের ভিতরে আমার আল্লাহ মিলাদুন নবী করেছেন। হযরতে আদম সফিউল্লাহ জান্নাতের ভিতরে পার্কে পার্কে ঘুরে ওই সমুদ্র দেখার জন্য যায়। জান্নাতের ভিতরে সমুদ্র আছে, জান্নাতের ভিতরে নহর আছে, মিন জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আদম নবী ঝর্ণার পাড়ে যায়, গালের নিচে হাত দিয়ে বসে আছে। আদম নবী ফুল বাগানে যায়, গালের নিচে হাত দিয়ে বসে আছে। আল্লাহ তার কলবের খবর জানে কি জানে না? আরো জোরে বলেন, জানে কি জানে না? আল্লাহ বলে, আদম রে, মনে মনে কি চিন্তা করেছো? আমি আল্লাহ সব কিছু শুনতে পাই। তার কারণ আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জিন জাতি, মানব জাতি নয়, 18,000 মাখলুকাত, 80,000 আলমের মধ্যে কে কি বলছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর খবর জানি। আদম সফিউল্লাহ বলে, আল্লাহ জান্নাতের ভিতরে ফুলের বাগান আছে, জান্নাতের ভিতরে আঙ্গুর গাছ আছে, জান্নাতের ভিতরে বেদানা আছে, জান্নাতের ভিতরে এমন কিচ্ছু নাই যেটা চাইতে দেরি আসতে দেরি হয় না। আল্লাহ, এরপরে আমার একাকিত্ব জীবন আর ভালো লাগে না। আদম সফিউল্লাহ তিনি বলছেন, আমি যখন একাকিত্ব অনুভব করলাম, একটা সঙ্গী দরকার, আমার একটা লাইফ পার্টনার দরকার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আদম রে যাও ঘুমাও। হযরতে আদমকে অপারেশন করবে। আল্লাহ রাব্বুল
আলামিন এই জান্নাত থেকে বিজ্ঞানরা, সায়েন্টিস্টরা, বিজ্ঞানীরা, চিকিৎসা বিজ্ঞানীরা আমাদেরকে যখন অপারেশন করে, হার্ট আপনার ওপেন হার্ট সার্জারি করে, হার্ট সার্জারি করার আগে ব্যবত করতে হয়, অবশ করতে হয়, আপনার এটাকে কি বলে ঘুম পাড়াইতে হয়, ইনজেকশন দিয়ে আমাদেরকে অবশ করে ফেলেন। জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমার ভাইয়েরা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঘুম পাড়িয়ে দিলেন। ফাআলকাল্লাহু আলাইহিন নাওম, ফাআলকাল্লাহু আলাইহিন নাওম। হযরতে আদম শফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুমিয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন তার বাম পাশের বাঁকা হাড্ডি দিয়ে হযরতে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন। আমাদের মায়ের নাম কি? হাওয়া নয়, হাওয়া। হাদিসের ভাষা তাফসিরে বাগাবি শরীফের মধ্যে এসেছে সুম্মিয়া হাওয়া লিআন্নাহা খুলিকাত মিনাল হাই, অর্থাৎ জীবিত মানুষ থেকে, জীবিত মানুষের হাড় দিয়ে বানানো হয়েছে মিনাল হাই। এই সুম্মিয়া হাওয়া, ইমাম বাগাবি বলছে ওনার নাম হচ্ছে হযরতে হাওয়া আলাইহিস সালাম। জোরগান সুবহানাল্লাহ। এত সুন্দরী রূপসী কিতাবের মধ্যে পাওয়া যায়। মা হাওয়াকে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতে বিউটি পার্লারের মধ্যে নিয়ে সাজাইছে। সুবহানাল্লাহ কোন আনোয়ারার মা বোনেরা, কালা কালা মাইয়ারা বিউটি পার্লারে যাইয়া দলা হইয়া যায়, গালের মধ্যে গসা দিলে দেখে পাউডার পড়ে। ওই আমাদের দেশে একটা স্লোগান আছে না, ধর্ম যার যার উৎসব। তো আমরাও বলি ওই সমস্ত ন্যাচারালজিস্ট যারা, নাস্তিক যারা, যারা বলে ধর্ম যার যার উৎসব সবার, আমরাও বলি বিয়া যার যার বউ সবার। এটা মানবা? বলবে এটা তো গুনাহ। তো এটা যদি গুনাহ হয় ওটাও গুনাহ। কথা বলেন ঠিক কিনা? এজন্য মা বোনদেরকে বলবো, অযথা স্বামী ছাড়া, স্বামী বিদেশ গিয়ে মাতার গাম পায়ে ফেলে রক্ত ঝরা পরিশ্রম করে স্বামী 14 তলা 15 তলা 20 তলা বিল্ডিং এর বাহিরে মাজার মধ্যে রশি বান্ধা, আহারে আমার প্রবাসী ভাই বিল্ডিং রং করতেছে, আস্তর করতেছে, পড়ে গেলে তো একবারে জীবনটা শেষ। জীবনের মায়া না করে রিস্ক নিয়ে আমার প্রবাসী ভাই টাকা রোজগার করে আপনার জন্য পাঠাচ্ছে। আপনি 7-8 কালারের শাড়ি পরে ঠোঁটের মধ্যে লিপস্টিক লাগায়া, ওই হিন্দুদের মতো কপালে টিপ লাগায়া আপনি ফেসবুকের মধ্যে ছবি আপলোড দেন। এরপরে কত বেগানা পুরুষ আপনার ইনবক্সে আয়া কয় হায়। এই ক্রাশ তো ক্রাশ নয়, জিনাল আইনিন নাজার, চোখের জেনা হলো দেখা। জোরে কর নাউজুবিল্লাহ। তাহলে আমার মা বোনেরা সাজবে, শাড়ি পরবে, লিপস্টিক লাগাবে, পারফিউম ব্যবহার করবে শুধুমাত্র স্বামীর জন্য। মনে রাখবেন, কোন নারী যদি পারফিউম ব্যবহার করে রাস্তা দিয়ে বের হয়, কোন বেগানা পুরুষের নাকের মধ্যে যদি ওই পারফিউমের ঘ্রাণ লাগে, ওই পুরুষ যদি ওই মহিলার প্রতি জিনার খেয়াল নাও করে, ওই মহিলার আমলনামায় আল্লাহ পাক রব্বুল আলামিন জিনাকারিনী হিসাবে তার নাম খাতার মধ্যে লিখবে। জোরে কর নাউজুবিল্লাহ। মনে রাখবেন, যেই মেয়ে বেপর্দা হয়ে স্বামী ছাড়া তার রূপ যৌবন আপনার স্বামী ছাড়া অন্য কারো কাছে প্রেজেন্ট করে, আল্লাহ রাব্বুল আলামিন আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, তাকে দায়ুসের খাতার মধ্যে নাম লিখে দিবেন। ওই নারী কোনোদিন জান্নাতে যাবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হযরতি মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুদরতের বিউটি পার্লারের মধ্যে সাজাইলেন। সাজানোর পরে হযরতে হাওয়া আলাইহিস সালাম তিনি জান্নাতের নহরের পাড় দিয়ে, ঝর্ণার পাড় দিয়ে যখন আস্তে 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 করে আসতেছিলেন, যখন একবার আস্তে আস্তে হযরতি আদম সফিউল্লাহর সামনে চলে আসলো। সামনে চলে আসার পরে আমাদের আব্বা জান আল্লাহ পাক ওনাকে 4টা ধাতু দিয়ে বানিয়েছেন। কয়টা ধাতু? আদমের ভিতরে কয়টা জিনিস দিছে? একটা হলো হাইড্রোজেন, আরেকটা হলো নাইট্রোজেন, আরেকটা হলো অক্সিজেন, আরেকটা হলো কার্বন ডাইঅক্সাইড, যেটাকে উর্দুতে বলা হয় আব, খাক, বাত, আতিশ। এই 4টা জিনিস দিয়া, আব, খাক, বাত, আতিশ
যেটাকে বাংলায় বলা হয় আগুন, পানি, মাটি, বাতাস। এই আপনার নাইট্রোজেন, হাইড্রোজেন, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, 4টা ধাতু দিয়ে আদম নবীকে বানাইলো। এই 4টা ধাতু দিয়ে বানানোর কারণে হযরতে আদম সফিউল্লাহ আমাদের আম্মা জানকে দেখে একটু উৎফুল্ল হলেন, খুশি হয়ে গেলেন, হাতটা বাড়াবেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাম কি বললেন? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও আদম, যদি আপনি ওনাকে ধরতে হয়, আপনি ওনাকে ধরার আগে আপনি মোহরানা আদায় করে দেন। বিয়ে করেন, বিয়ে করে আপনি কি করেন? মোহরানা আদায় করেন। হযরতে আদম বললেন, কাইফা আদ্দি মোহরাহা ক্বাবলা আন তামাসসাহা ইয়া জিবরিল। রে জিবরিল, আমি যদি হাওয়াকে বিয়ে করি, হাওয়ার মোহরানা যদি আমি আদায় করতে হয়, আমি কি দিয়ে মোহরানা আদায় করব? আদম সফিউল্লাহ একটা আঙ্গুর গাছের আপনার নিকটে গিয়েছে। আঙ্গুর গাছের নিকটে যাইয়া, জান্নাতের ভিতরে আবার আঙ্গুর গাছের গোড়া উপরের দিকে, ঢালগুলা নিচের দিকে। আদম সফিউল্লাহ ওই আঙ্গুর গাছ থেকে এক থোকনা আঙ্গুর পাড়লেন। পাড়ার পরে বললেন, জিবরাইল রে, এই আঙ্গুরের থোকনাটা আমি যদি হাওয়াকে উপহার দিই, প্রেজেন্টেশন হিসেবে দান করি, আমি যদি গিফট হিসেবে দেই, উপহার দেই, উপটোকন দেই, তাহলে আমার কি মোহরানা আদায় হয়ে যাবে? আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করে বললেন, জিবরাইল রে বলে দাও, জান্নাত আমার, জান্নাতের ভিতরে আঙ্গুর ফলের বাগানটাও আমি আল্লাহ রাব্বুল আলামিনের। আদম সফিউল্লাহ দৌড়ে চলে গেলেন ফুল বাগানের মধ্যে। একটা ফুল বাগানের মধ্যে যাইয়া আদম সফিউল্লাহ কতগুলো ফুল তুললেন। কতগুলো ফুল তুলে একটা মালা গাঁথলেন। এবার বললেন, রে জিবরাইল, এই ফুল দিয়া মালা গাঁথিয়া যদি আমার হাওয়ার খোপার মধ্যে বেঁধে দেই, তাহলে কেমন হয়? আমি আদম এবং হাওয়ার বিবাহের মোহরানা আদায় হয়ে যাবে। আল্লাহ নোটিশ জারি করলেন আর বললেন, জিবরাইল রে বলে দাও, আমার আদমকে, ফুল গাছটাও তো আমার, এই ফুল গাছ দিয়ে, ফুল দিয়ে মোহরানা আদায় করা যাবে না। হযরতে আদম সফিউল্লাহ জিজ্ঞেস করলেন, কাইফা আদ্দি মোহরাহা ক্বাবলা আন তামাসসাহা ইয়া জিবরিল। রে জিবরাইল, তাহলে আমি হাওয়াকে বিবাহ করার জন্য, মোহরানা দেওয়ার জন্য আমি মোহর কি দিয়ে দিব? আঙ্গুর দিতে চাইলাম, সেটাও আল্লাহর। ফুলের মালা দিতে চাইলাম, সেটাও আল্লাহর। আমি কি দিয়ে মোহর দিব? হযরতে জিবরাইল বললেন, ক্বালা জিবরিলু সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসা মাররাত। আরো জোরে কন্না সুবহানাল্লাহ। হ্যাঁ আদম, আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 3 বার দুরূদ শরীফ পড়ো। কোন কিতাবে এসেছে 10 বার দুরূদ শরীফ পড়ো, কোন কিতাবে এসেছে 20 বার দুরূদ শরীফ পড়ো। আমার আখিরি জামানার নবীর উপরে 3 বার দুরূদ শরীফ পড়লে তোমার মোহরানার হক আদায় হয়ে যাবে। আর জোরে কান্না সুবহানাল্লাহ। আমাদের নবীজির উপরে 3 বার দুরূদ শরীফ পড়লেন হাওয়া আলাইহিস সালাম এবং হযরতে আদম সফিউল্লাহ, স্বামী স্ত্রী। আল্লাহ পাক তারা জান্নাতে কিভাবে চলবে নোটিশ জারি করে দিলেন। কিভাবে? ওয়া কুল্লা ইয়া আদামুসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা। হে আদম, তোমার স্ত্রী হাওয়াকে নিয়ে তুমি জান্নাতের ভিতরে যেখানে মনে চায় তুমি সেখানে ঘুরতে যাও, বেড়াতে যাও। তুমি ওয়াকুলা রগাদান, রগাদানের তাফসিরে এসেছে, তাফসিরি খাজানের মধ্যে এসেছে রগাদান আয় ওয়াসিআতান। হে আদম, পেট পুরে খাও, যা মনে চায় তা খাও, জান্নাতের ভিতরে বেশি বেশি খাও। আল্লাহ পাক আদম কি এবং তার স্ত্রীকে জান্নাতে বেশি বেশি করে খাওয়ার জন্য হুকুম দিলেন। আল্লাহ পাক শিক্ষা দিয়ে দিয়েছেন, জান্নাত হলো বেশি খাওয়ার জায়গা আর দুনিয়া হলো কম খাওয়ার জায়গা। জোরে গান সুবহানাল্লাহ। এখন তো আমরা উল্টাটা করি ভাইরা আমার। আল্লাহ পাক শিক্ষা দিয়ে দিলেন, ওয়াকুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা। আদম রে, তোমার স্ত্রীকে নিয়ে জান্নাতের ভিতরে যা মনে চায় তা খাও, তবে আমার হুকুম সব মানবা।
আমার আদেশ সব মানবা, কিন্তু একটা সাথে আমার একটা নিষেধও মানতে হবে। জোরে কান সুবহানাল্লাহ, আর জোরে কান সুবহানাল্লাহ। নিষেধটা কি? নিষেধটা হলো আল্লাহ পাক নোটিশ জারি করলেন, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আদম রে যা মনে চায় তা খাবে, কিন্তু খবরদার ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা, ওই গাছের নিকটবর্তী হয়ো না, গাছের কাছে যেও না। যদি যাও ফাতাকুনা মিনাজ জালিমিন, তোমরা জালিমের অন্তর্ভুক্ত হবে, তোমরা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবে। আনার খায়, বাদানা খায়, খেজুর খায়, সব ফ্রুট জান্নাতের ভিতরে। একদিন হযরতে আদম আলাইহিস সালাম ঘুমাচ্ছেন, মা হাওয়া জান্নাতের মধ্যে বসে বসে সাজতেছেন। হঠাৎ করে জান্নাতের দরজার মধ্যে একটা ফেরেশতা ছিল। ওই ফেরেশতার ডিউটি হলো এই দরজা দিয়ে যেন কোনো কিছু ঢুকতে না পারে। কিন্তু হঠাৎ করে একদিন ওই ফেরেশতাটা অলসতা করলো, ডিউটি ফাঁকি দিল। ফেরেশতা যখন ডিউটি ফাঁকি দিয়েছে, শয়তান কি করলো? সাপের ভিতরে ঢুকে জান্নাতের ভিতরে ঢুকে গেছে। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। জান্নাতের ভিতরে যখন ঢুকে গেল, এবার গিয়ে হযরত হাওয়া আলাইহিস সালামকে বললেন, আমি আপনার শুভাকাঙ্ক্ষী, আমি আপনার হিতাকাঙ্ক্ষী। বলে, আপনি এখানে কেন আসছেন? একদম জুব্বা, দাড়ি, অনেক কিছু, পাগড়ি, সুরত পাল্টিয়ে ফেললো। বলে, আমি এসেছি আপনাদেরকে একটা বুদ্ধি বাতলায় দেওয়ার জন্য। বলে, কি? বলে, আল্লাহ যে বলেছে ওই গাছের কাছে না যাওয়ার জন্য। কেন বলেছে জানেননি? বলে, আল্লাহ রাব্বুল আলামিন কিছুদিন পর আপনাদেরকে জান্নাত থেকে বের করে দিবে। যদি ওই গন্ধম খাইতে পারেন, ওই গাছের ফল যদি খেতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন কোনদিন আপনাদেরকে জান্নাত থেকে বের করবে না। হযরতে হাওয়া আলাইহিস সালাম গন্ধম ফল নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে নিজেও খাইলেন। খাওয়ার পরে হযরতে আদম আলাইহিস সালামের মুখের মধ্যে দিয়ে দিলেন। উনি তো ঘুমের মধ্যে, কিসের মধ্যে আছে? ঘুমের মধ্যে আছে। আসলে মূলত ভুলটা আদম নবীর নয়, ভুলটা হলো মা হাওয়া আলাইহিস সালামের। মা হাওয়া আলাইহিস সালাম ওনার মুখের মধ্যে কিছু গন্ধম দিয়ে দিলেন। দিয়ে দেওয়ার পর এবার আদম আলাইহিস সালাম তিনি যখন একটু তিক্ততা অনুভব করলেন, তিনি ঘুম থেকে জাগ্রত হলেন। জাগ্রত হয়ে কণ্ঠনালীর মধ্যে চেপে ধরলেন। চেপে ধরার কারণে পুরুষের কণ্ঠনালী বের হয়েছে, মহিলাদের কণ্ঠনালী নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন নোটিশ জারি করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ফাআযাল্লাহুমাশ শাইতানু আনহা ফাআখরাজাহুমা মিম্মা কানা ফীহি ওয়া কুল্না ইহবিতু বা'দুকুম লিবা'দিন আদুওয়ান ওয়া লাকুম ফিল আরদি মুস্তাকাররুন ওয়া মাতাউন ইলা হিন। একটা কথা বলে ফেলি 1 মিনিটে। সেই কথা হচ্ছে, জান্নাতের ভিতরে আমাদের আদি পিতা আদম নবী যখন শাদী করলেন, বিয়ে করলেন, মোহরানা দিয়েছেন কি দেন নাই? আমাদের মোহরানা আছে না নাই? কয়জন দিয়েছেন? জনম মেয়াদি বাকি। বিয়ার সময় যখন মেয়ের বয়স 20 থেকে পার হয়ে বুড়ি হয়ে যায়, তখন বিয়ের জন্য যখন পাত্র আসে, তখন বলে, ছেলের পক্ষ বলে কাবিন কত? বলে কাবিন 20 লক্ষ টাকা। ছেলে কি করে? বলে ছেলে চা দোকানের কারিগর, পরোটার কারিগর। ছেলে কি করে? অটো চালায়। ছেলে কি করে? সিএনজি চালায়। ছেলে কি করে? ইলেকট্রিক দোকানে চাকরি করে। ছেলে কি করে? আপনার ছেলে এই চা বিক্রি করে। মাসিক বেতন কত? ছেলের মাসিক বেতন মাত্র 10,000 টাকা। কোন স্বামী যদি স্ত্রীকে মায়ের সমতুল্য মনে করে, তাহলে জিহার হয়ে যায়। জিহারের শাস্তি কি? জিহারের শাস্তি হলো
আল্লাযীনা ইউযাহিরুনা মিন নিসাইহিম সুম্মা ইয়াউদুনা লিমা ক্বালু ফাতাহরিরু রাকাবাতিন মিন ক্বাবলি আন ইয়াতামাসসা। এই আয়াতের শেষের দিকে আল্লাহ বলেছেন ফামাল্লাম ইয়াজিদ ফাসিয়ামু শাহরাইনি মুতাতাবিআইনি মিন ক্বাবলি আন ইয়াতামাসসা। যদি কোনো স্বামী স্ত্রীকে মায়ের সমতুল্য মনে করে অথবা কোনো স্ত্রী স্বামীকে বাবার সমতুল্য মনে করে, ওই স্বামী স্ত্রী 60টা রোজা রাখার আগ পর্যন্ত দ্বিতীয়বার স্ত্রী স্বামী মিলামিশা করতে পারবে না। কিন্তু বউ তালাক হবে না। বউ কি হবে না? তাহলে আজিয়াতন কি বাপ ডাকিবেন? তালাক তো নইব। জোরে বলেন না নাউজুবিল্লাহ। যেই কথাটা বলতে চেয়েছিলাম, স্ত্রীর মোহরানা 20 লক্ষ টাকা ধরলেন, বাসর ঘরে গিয়ে স্বামী স্ত্রী মধুর মধুর কথা বলে আপনারা যখন সম্পর্ক স্থাপন করেছেন, সম্পর্ক স্থাপন করার পরে 10 বৎসর 15 বৎসর যাওয়ার পরে সকিনার মায়ের সাথে ঝগড়া লাইগা যখন সকিনার মারে ফিড়ি দিয়া এমন পিডান পিডাইছেন, পিডানোর পরে সকিনার মা থানায় যায়া দিছে মামলা। থানায় যায়া কি দিছে? মামলা দিছে। বলে কি? বলে এই ফুতের ভাত আমি খাইতাম না, এই ফুতের ভাত ফোলার ভাত এই জামাইয়ের ভাত আমি খাবো না। তো এখন কি করতে হবে? বলে ওই যে 20 লাখ টাকা কাবিন ধরছে, আমার ওই 20 লাখ টাকা ফেরত দিতে বলেন, আমার মোহরানার টাকা দিতে বলেন, কাবিনের টাকা দিতে বলেন। এই স্ত্রী কিন্তু কত্তর সিটিং। এই স্ত্রী আপনাকে 20 বছর আগে বাসর ঘরে বলছে আপনার টাকা আমার টাকা মোহরানা লাগবে না, কিন্তু যখন ঝগড়া লাগছে থানায় যাইয়া মামলা দিয়া কয় আমার মোহরানার টাকা দিতে বলেন। তার মানে বোঝা যায় আপনাকে মোহরানা মুখে মাফ করছে, অন্তরে মাফ করে নাই। তাহলে এই 20 বছর যে স্বামী স্ত্রী সংসার করছেন, আদম শফিউল্লাহ মা হাওয়া গন্ধম যখন ভোগ করলেন, ওই যে মনে আসেনি ফেরেশতাটা ডিউটির মধ্যে ফাঁকি দিয়েছে, শয়তান জান্নাতে যাইয়া আদম হাওয়াকে গন্ধম খাওয়াইলো। গন্ধম খাওয়ানোর পরে আল্লাহ পাক বলে ফেরেশতা আমি তোমাকে শাস্তি দিব, আজকে থেকে জান্নাতের দারোয়ান হিসাবে রাখবো না, আমি ফেরেশতা থেকে তোমাকে পাথর বানায়া দিব। ওই পাথরটাকে আমি আল্লাহ খানায় কাবার দেওয়ালের মধ্যে ফিটিং করে দিব। হাজী সাহেব যারা আছেন হজ করতে যান, হাজরে আসওয়াদ পাথরের মধ্যে চুমা দেন। এই হাজরে আসওয়াদ আসলে কোনো পাথর নয়, এই হাজরে আসওয়াদ হলো একটা ফেরেশতা। আল্লাহ পাক বললেন ফেরেশতারা রে, ও আমার ফেরেশতা আমি তোমাকে পাথর বানিয়ে দিব, খানায় কাবার দেওয়ালের মধ্যে আমি আল্লাহ তোমাকে সংযুক্ত করে দিব। দুনিয়ার মানুষ হজ করতে আসবে, তুই ফেরেশতার পিঠের মধ্যে চুমা দিয়া হাজরে আসওয়াদ নাম দিব। এই হাজরে আসওয়াদ মূলত এই পাথরটা ছিল একটা ফেরেশতা, আর ফেরেশতারা তো কালো হয় না, ফেরেশতারা নূরের তৈরি দবদবে সাদা। এই পাথর কালো পাথরটা আপনার পাথরের মধ্যে চুমা দিলে চুম্বক যেইভাবে চুম্বককে টানে, কোন মানুষ হাজরে আসওয়াদে চুমা দিলে তার গুনাহ টানতে থাকে। ফেরেশতাকে আল্লাহ পাথর বানিয়ে দিলেন। মা হাওয়া এবং হযরতে আদম শফিউল্লাহ জান্নাত থেকে বের হয়ে গেলেন। আদম শফিউল্লাহ জান্নাত থেকে বের হয়ে আস্তে আস্তে তিনি সরাসরি শ্রীলঙ্কার অ্যাডামস পিক, যেটাকে বলা হয় আদমের পাহাড়, এটাকে বলা হয় অ্যাডামস পিক, ওই শ্রীলঙ্কার মধ্যে তিনি এসে নামলেন। কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ পাক আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন। খলাকাল্লাহু আদামা আলা সূরাতিহি 60 জিরাআন। আল্লাহ পাক আদম নবীকে 60 হাত লম্বা করে বানিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। 60 হাত লম্বা আদম যখন অ্যাডামস পিকের উপরে পা রেখেছে, পা রাখার সঙ্গে সঙ্গে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ফুটপ্রিন্টস, যেটাকে বলা হয় ফুটপ্রিন্টস, পায়ের ছাপ বসে গেল। পায়ের ছাপ যখন বসে গেল,
কিতাবের মধ্যে পাওয়া যায়। ইমাম ইবনু বতুতা একটা কিতাব লিখেছেন, ওনার সফরনামা, উনি কোথায় কোথায় সফর করেছেন ইবনু বতুতা সফরনামার মধ্যে লিখতেছেন, আমি যখন শ্রীলঙ্কার মধ্যে গেলাম, অ্যাডামস পিকের মধ্যে আমি যখন উঠলাম, আমি আমার হাতে মাপতে আরম্ভ করলাম। আমি ইবনু বতুতা মেপে দেখলাম আমার হাতে আদম নবীর পায়ের ছাপটা 9 বিগত 9 বোসা। এইভাবে 1 2 3 এইভাবে 9 বিগত হয়েছে আদম নবীর পায়ের ছাপ। যেরকম সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম শ্রীলঙ্কা থেকে আস্তে 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 আমার ভাইয়েরা ভারত হয়ে ভুটান হয়ে আদম শফিউল্লাহ গোটা পৃথিবী সফর করতে আরম্ভ করলেন। কিতাবের মধ্যে পাওয়া যায় আদম শফিউল্লাহ 340 বছর কান্না করেছেন। ইবনে কাসির বলছেন আদম শফিউল্লাহ 400 বছর কান্না করেছেন। খাসাইসুল কবরার মধ্যে পাওয়া যায় আদম শফিউল্লাহ 600 বছর কান্না করেছেন। তবে মাশহুর রাওয়ায়াত হলো আদম শফিউল্লাহ 300 বছর কান্না করলেন। এমন কান্না তিনি করলেন, প্রথম 100 বছর কানতে কানতে চোখের পানিগুলা শুকিয়ে গেল। পরের 100 বছর আদম নবী কানতে কানতে চোখ দিয়ে আর পানি পড়ে না, চোখ দিয়ে রক্ত বের হওয়া আরম্ভ হলো। পরের 100 বছর আদম নবী কানতে কানতে চোখের মধ্যে পানিও নেই, চোখের মধ্যে রক্ত নেই। আদম শফিউল্লাহ চোখ দিয়ে ওই গোটা শরীরের হাড্ডির ভিতরে যে মজ্জা থাকে, ক্যালসিয়াম থাকে, এই মজ্জাগুলি পানি হয়ে চোখ দিয়ে বের হতে লাগলো। মজ্জা, রক্ত, পানি চোখ দিয়ে বের হয়ে পড়তে পড়তে হযরতে আদম শফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের আপনার চেহারা নষ্ট হয়ে গেল। যেতে 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 কিতাবের মধ্যে পাওয়া যায় হযরতে আদম শফিউল্লাহ চলে গেলেন আরাফাতের ময়দানে, যেটাকে বলা হয় আরাফা মারিফা, পরিচিতির স্থান। আদম শফিউল্লাহ চিন্তা করলেন, তিনি দেখতে পেলেন কোনো মানুষ জন্তু তার পরে আর তার আগে সৃষ্টি করা হয় নাই, কোনো মানুষ নাই। কিন্তু হঠাৎ করে দেখতে পাইলেন একটা সুন্দরী রমণী নারী আসতেছে। হঠাৎ করে আদম শফিউল্লাহ বলেন, আমি জাবালে আবু কুবাইসের মধ্যে উঠলাম। জাবালে আবু কুবাইসের মধ্যে উঠে দেখি সুন্দরী একজন নারী জাবালে আবু কুবাইসের পাহাড়ের ওই পাশ দিয়ে উঠতেছেন। ওই আর কেউ নয়, তিনি হলেন হযরতে হাওয়া আলাইহাস সালাম। ভাইরা আমার, আদম আলাইহিস সালাম স্ত্রীকে পাইয়া আল্লাহর শুকর আদায় করলেন, শুকরানার নামাজ আদায় করলেন, শুকরানার নামাজ পড়লেন। এখন তো আমরা শুকরানার নামাজ কারে কই জানি না, কথা কোন ঠিক কিনা? নতুন বিয়ে করলে আমরা অনেক সময়, বিশেষ করে আমি যখন 2012 সালে বিয়ে করেছি, বিয়ে করার পরে আমার স্ত্রীর বাসর ঘরে যখন আমি গেলাম, সর্বপ্রথম শুকরানার নামাজ পড়েছি। আমার বাজান যখন বিয়ে করেছেন, আমার আম্মার বাসরে যখন গিয়েছেন, আগে শুকরানার নামাজ পড়েছেন। আমাদের বাপ দাদারা বাসর ঘরে গিয়ে শুকরানার নামাজ পড়েছেন, হয়তো আপনারা অনেকে পড়েছেন। এখন আর শুকরানার নামাজ নাই। এখন কয় ওই শালীরা জিজ্ঞাসা করে পরের দিন বউরে, কয় আফা তোর জামাই কি দিছে? এই ভয়ে শুকরানার নামাজ উঠে গেছে। এখন স্বর্ণের আংটি বাইরে হয়েছে। এখন স্বামী বাসর ঘরে ঢুইকা আংটিটা স্ত্রীর হাতে লাগাইয়া প্রেম নিবেদন করে, আই লাভ ইউ। আদম শফিউল্লাহ জাবালে আবু কুবাইসের মধ্যে 2 রাকাত নামাজ পড়লেন মা হাওয়াকে নিয়ে। 2 রাকাত নামাজ পড়ার পরে দেখেন, এই যে মিলাদুন নবীর ওয়াজ, এই একটা হাদিস বলে ওয়াজ শেষ করব। জান্নাতের মধ্যে আমার নবীকে লাগছে আমার নবীর দুরূদ দিয়া আমাদের আব্বা আদম শফিউল্লাহর বিয়ে পড়াইতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? ঘুরতে 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 100 বছর, 200 বছর, 300 বছর ঘুরছে। 300 বছর ঘুরার পরে আল্লাহ মাফ দেয় না, আমার আল্লাহ মাফ দেয় না। জাবালে আবু কুবাইসের মধ্যে নামাজ পড়লো। নামাজ পড়ার পরে ভাইরা আমার, এই কিতাবটার নাম হলো আল মাওয়াহিবুল লাদুন্নিয়া। ইমাম আহমদ বিন মুহাম্মদ শিহাবুদ্দিন আল কাস্তালানি, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি যখন শুকরানার নামাজ পড়লেন, শুকরানার নামাজ পড়ার পরে ওই সূরা বাকারার মধ্যে আছে ফাতালাক্কা আদামু মির রাব্বিহি
কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আল্লাহ পাক ডাইরেক্ট ওহির মাধ্যমে খবর পাঠাইতেন, কিন্তু ফাতালাক্কা এলকা করেছেন আপনার মাধ্যম ছাড়া। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কলবের মধ্যে আমার আল্লাহ কিছু শব্দ শিক্ষা দিয়ে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। একটু হযরতে আদম সফিউল্লাহ তিনি শুকরানার নামাজ পড়ি আল্লাহকে বলে লাম্মা তারাফা আদমুল খাতিয়া ক্বালা ইয়া রাব্বি আসআলুকা বিহাক্কি মুহাম্মাদিন লাম্মা গফারতা লি। হযরতে আদম যখন অনিচ্ছাকৃতভাবে হাওয়া আলাইহিস সালামের মাধ্যমে গন্ধম খেয়ে ভুল করেছেন, 300 বছর কাঁদতে কাঁদতে যখন আল্লাহ মাফ করে না, আরাফাতের ময়দানের উত্তর পাশে জাবাল আবু কুবাইসের মধ্যে যখন হযরতে আদম এবং ওনার স্ত্রী কান্না করতেছেন, হযরতে আদম কি বলেছেন? আমাদের দেশের ওহাবি আর এহাবি www.com যারা আছে তারা বলেন নবীর উসিলা দিয়া চাওয়া যাবে না, চাইতে হবে আল্লাহর কাছে ডাইরেক্ট। কথা বুঝেন নাই মনে হয়? আল্লাহর কাছে চাইতে হবে কি? ডাইরেক্ট, উসিলা দেওয়া যাবে না। অথচ যিনি আবুল বাশার, জান্নাতে যার উপনাম হবে আবু মুহাম্মদ, সেই হযরত আদম আলাইহিস সালাম তিনি আরাফাতের ময়দানে আল্লাহর কাছে তার ক্ষমার জন্য আমাদের নবীকে আল্লাহর দরবারে উসিলা দিয়েছেন। তিনি বলছেন ইয়া রাব্বি আসআলুকা বিহাক্কি মুহাম্মাদিন লাম্মা গফারতা লি। আল্লাহ আমাকে তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় মাফ করে দাও। ফাকাল আল্লাহু আযজা ওয়া জাল্লা, আল্লাহ বলি ইয়া আদমু ওয়া কাইফা আরাফতা মুহাম্মাদান ওয়া লাম আখলুকুহু ক্বাল। হে আদম তুমি আমার মুহাম্মদকে কিভাবে চিনো? হে মুহাম্মদ, আমি তো তাকে রূহ সৃষ্টি করেছি, এখনো তার জিসিম, তার বাশার, তার আপনার এই কাবার এখনো সৃষ্টি করি নাই। ক্বালা, হযরতি আদম আলাইহিস সালাম বলতে লাগলেন লি আন্নাকা ইয়া রাব্বি লাম্মা খলাকতানি বিয়াদিকা ওয়া নাফাকতা ফি মিন রূহিকা। আল্লাহ আপনি যখন আমার বডি স্ট্রাকচার বানাইলেন, আমার বডি যখন বানাইলেন, বানানোর পরে ওয়া নাফাকতা ফি মিন রূহিকা, আল্লাহ আপনি আমার দেহের ভিতরে যখন রূহটা প্রবেশ করালেন, আমার দেহের ভিতরে আপনি যখন রূহটা দিলেন, রাফাআত রাসি, আল্লাহ আমি আমার মাথাটা উঠাইলাম। মাথাটা উঠানোর পরে ফারাআইতু ওয়াহিদ মুতাকাল্লিম আলা কাওয়াইমিল আরশি মাকতুবান। আল্লাহ গো আমার দেহের ভিতরে আপনি যখন রূহটা দিলেন, আমি রূহটা পাইয়া রাফাআত রাসি, ও আল্লাহ আমি আমার মাথাটা উঠাইয়া দেখি ফারাআইতু আলা কাওয়াইমিল আরশি মাকতুবান, আরশের একটা খুঁটির উপরে তোমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারক। ফাআলিমতু, আমি জানি, আন্নাকা লাম তুদিফ ইলা ইসমিকা ইল্লা আহাব্বাল খালকি ইলাইকা। আল্লাহ গো আমি জানি নিশ্চয়ই তোমার নামের সাথে তোমার যেই বন্ধুর নাম লিখছো গো, তিনি আর কেউ নয়, তিনি তোমার প্রিয় হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বন্ধুরারি আমার আল্লাহ কয় ফাকাল আল্লাহু আযজা ওয়া জাল্লা সাদ্দাকতা ইয়া আদম। আদম রে তুমি সত্য বলেছো, জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্নাহু লা উহিব্বুল খালকি ইলাইয়া ওয়া ইয সাআলতানি বিহাক্কিহি ফাকাদ গফারতু লাকা ওয়া লাউলা মুহাম্মাদুন মা খালাকতুকা। আমার আল্লাহ বলে আদম রে
তুমি যা বলছো সত্যি বলেছো, যেই নামটা আমার আরশের মধ্যে তুমি দেখেছো, ওই নামটার উসিলায় আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি। ওই নবীকে যদি সৃষ্টি না করতাম, তুমি আদমকে আমি আল্লাহ সৃষ্টি করতাম না। এই হাদিসটা ওয়াহাবিরা মানে না। আমাদের এই ভারত উপমহাদেশে, এশিয়া বিশ্বের মধ্যে, আপনার এই বাংলাদেশের মধ্যে যত কওমি মাদ্রাসা আছে, মিডিয়ার মধ্যে প্রকাশ হচ্ছে, এই কথাটা যাবে। ভাইরা আমার, বাংলাদেশের যত ওহাবি আছে, সমস্ত ওহাবিরা যারে না মানলে গোড়া কাটটা যাবে। তাদের ওই ওস্তাদ, যেই ওস্তাদের নাম হলো আশরাফ আলী থানভী, ওই আশরাফ আলী থানভী কিতাব লিখছে নাসরুত্তিব। নাসরুত্তিব কিতাব লিখলো। নাসরুত্তিব কিতাব লিখে তিনি এই হাদিসটা রওয়ায়াত করেছেন। শুনতে রাজি আছেননি আপনারা? আর 10 মিনিট আসেননি আপনারা? আমার ভাইয়েরা, তিনি বর্ণনা করতেছেন দুসরি রওয়ায়াত हजरत उमर इब्न खत्ताब रदियल्लाहु ताला अन्हु से रवायत है। हजरत उमर इब्न खत्ताब बर्णना करছেন, उमर इब्न खत्ताब के আমার নবীজির শ্বশুর, আমার নবীজির দ্বিতীয় সাহাবী, ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর। হযরত উমর বর্ণনা করছেন कि रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ने इरशाद फरमाया, जब आदम अलैहिस्सलाम से भूल की वजह से खता हो गई तो उन्होंने अल्लाह ताला के दरबार में अर्ज किया। हजरत आदम যখন অনিচ্ছাকৃত ভুল করলেন, তখন আল্লাহর দরবারে হজরত আদম ফরিয়াদ করলেন, আয় আল্লাহ, मैं आपसे मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम की वास्ते से दरख्वास्त करता हूँ, अल्लाह तुम्हार नबीर वसीला दिए तुम्हार काছে दरखास्त करी के आप मेरी मागफिरत कर दीजिए। अल्लाह हमारे गुनाह माफ करे दाओ, আমাকে ক্ষমা করে দাও। तू हक ताला ने इरशाद फरमाया, आए आदम, तुमने मोहम्मद को कैसे पहचाना? आदम रे, अमर मोहम्मद की, अमर हबीब की तुम्हें केमने चिनो? हजरत आदम ने अर्ज किया, आए रब, मैंने इस तरह से पहचाना कि जब आपने मुझको अपना हाथ से पैदा किया, अल्लाह खलक़तु बियदैया, तुम्हार कुदरतर हाथे जखन आमाके बानिয়েছো, বানানোর পরে और अपनी शरत दी हुई रूह मेरे अंदर फूकी, আমার ভিতরে যখন রূহটা আপনি দিলেন, রূহটা দেওয়ার পরে फिर मैंने जब सर उठाया, আমি যখন सिर उत्तोलन করলাম, तू अरश के पांव पर ये लिखा हुआ देखा, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाह पाक बोले, आदम री, আমি আল্লাহ যেহেতু আমার বন্ধু নবীর দোহাই দিয়া আমার কাছে মাগফিরাত চাইছো, এই মাগফিরাত তো দিব আর 3টা পুরস্কার আমি তোমাকে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। 1 নম্বরের পুরস্কার, আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নাবিউল্লাহ বানায়া দিলাম, আমি আল্লাহ তোমাকে নবী বানায়া দিলাম। 2 নম্বর হলো, আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত রে আদম, যেদিন পশ্চিম দিক থেকে সূর্য উঠবে, পশ্চিম দিক থেকে সূর্য ওঠার আগ পর্যন্ত তোমার সন্তানেরা গুনাহ করবে, ক্ষমা চাইবে, গুনাহ করবে, ক্ষমা চাইবে, গুনাহ করবে, ক্ষমা চাইবে। আমি আল্লাহ গুনাহ করে ক্ষমা চাওয়ার চাইতে দেরি হবে, আমি আল্লাহ আমার বান্দার গুনাহ মাফ করতে দেরি হবে না। আমার নবীর মিলাদুন নবী কি নতুন না পুরাতন? আরো জোরে বলেন, নতুন না পুরাতন? আমরা যারা সুন্নি জামাতের আছি, আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আছি, আমরা মিলাদুন নবীও করি,
সিরাতুন নবীও মানি। আমার ভাইয়েরা, আল্লাহ বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য আমার হাবিবের মধ্যে উত্তম আদর্শ রয়েছে। তারাই নবীকে হাসরের ময়দানে পাবে রে বন্ধু, যারা আমার নবীর তরিকা মানবে, সাহাবীদের তরিকা মানবে, যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে থাকবে। ক্ষমা চাও তব যদি পাক দরিয়ায়, ক্ষমা করে দিবে প্রভু ক্ষমা বিলায়। দরবারি কেন তার হাত পাত না, দরবারি কেন তার হাত পাত না, প্রভুর ডাকে না বান্দা, প্রভুর ডাকে